গত কয়েক বছর ধরে শতভাগ বিদ্যুতের নামে হরিলুট করেছে শেখ হাসিনা সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প এখন অনেক গ্রাহকের গলার কাঁটা। মিটার চার্জ, ডিমান্ড চার্জের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি, ফলে বেড়েছে দাম কিন্তু মেলেনি ধারাবাহিক বিদ্যুৎ। দুর্নীতির ফলে উৎপাদনও কমে যায়, লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ে দেশের মানুষ। এদিকে কুইক রেন্টালের নামে গত ১৫ বছরে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। কিন্তু তারা কারা, আর এই অপকর্মের পেছনে নেতৃত্বই বা দিয়েছেন কে? এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। কুইক রেন্টাল সব বিদ্যুৎ বন্ধ করে দিত। এখন যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে, সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কি অবস্থাটা হবে আপনাদের? ২০২৩ সালের ১১ জানুয়ারি সংসদে দাঁড়িয়ে কুইক রেন্টাল নিয়ে এভাবেই জনগণকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের স্বার্থে তারা বছরের পর বছর কুইক রেন্টালের মেয়াদ বাড়িয়েছে। কয়েকদিন মাত্র লোডশেডিং দিয়েছিলাম, তাই চারিদিকে হাহাকার। তো সেই লোডশেডিং যাতে না হয় সেই জন্য ওই কুইক রেন্টাল আবার চালু রাখতে হয়েছে, এটাও বাস্তবতা। মূলত একসময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু করা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিনা টেন্ডারে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এরপর থেকে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে করে আসছে ৯/৬। গত ১৫.৫ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৯/৬ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার, যার নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কাইকাউসার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সূত্র বলছে গত ১৫ বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৯/৬ হয়েছে ১,০৬,০০০ কোটি টাকা। শুধু ২০২৪-২৫ অর্থ বছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ বিগত সরকার বরাদ্দ রেখেছিল ৪০,০০০ কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। তবে ১৪ নভেম্বর কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ বলে জানিয়েছেন হাইকোর্ট। এর ফলে ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রহিত করা হলো। এখন সরকার চাইলে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই ৬/২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। তো ওই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে ২৫ থেকে ৩০% চালানো হলেও ক্যাপাসিটি চার্জের নামে এগুলোর মালিকরা হাজার হাজার কোটি টাকা পকেটে ভরেন, যার বেশিরভাগই পাচার করেন দেশের বাইরে। সে প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, ক্যাপাসিটি চার্জের নামে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ব্যবসায়ীদের ১,০৬,০০০ কোটি টাকা দিয়েছে, যার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তৎকালীন সরকারের বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারক এবং সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে যায়। তবে ঠিক কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে, কিন্তু তারপর ইনডেমনিটি পাস করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে 20,000 করোড় টাকা। এদিকে বিশেষজ্ঞরা বলেন, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকার তাদের প্রিয় লোকদের আবদার পূরণে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জ দিয়েছে। এর বিনিময়ে তৎকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের অর্থ সুবিধা দিয়েছেন বিদ্যুৎ ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞদের মতে কোনো ধরনের টেন্ডার ছাড়া এসব রেন্টাল আর কুইক রেন্টালের লাইসেন্স তুলে দেওয়া হয় দেশের প্রভাবশালী কোম্পানিগুলোর কাছে। এর মধ্যে ছিল সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, শিকদার গ্রুপ, ইউনিক গ্রুপ, বারাকা সহ অন্যান্য কোম্পানি। গত ১.৫ দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।